হাই সবাইকে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে কি আমার মামার বিয়ের আশীর্বাদ। আর তোমাদের কাছে তো অলরেডি আমার আশীর্বাদের লুকটা শেয়ার করে দিয়েছি, তোমরা চাইলে চেক আউট করতে পারো। আজকের আশীর্বাদের মিনি ব্লগটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করলাম। আর আশীর্বাদটা যেহেতু সকাল টাইমে ছিল, তো আমার একটুকু ভাত খাওয়ার ইচ্ছে হয়নি, তো ভাবছিলাম একটু কর্নফ্লেক্সটা খেয়ে যাই। তো তারপর খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমি এখানে বসে পড়ি সবার মেকআপ করতে। ফার্স্টে আমি মাকে মেকআপ করে দিই, তারপর এখানে মামি এসেছিল, ওনাকে সাজিয়ে দেওয়ার পর আমি একটু দিদিমাকে টাচ আপ করে দিলাম। তারপর বৌদি এসে বললো ওনাকে একটু আইলাইনার লাগিয়ে দেওয়ার জন্য, তো ওনাকে লাইনার লাগিয়ে দেওয়ার পর আমি চলে গিয়েছিলাম রেডি হতে। আর লাস্ট মোমেন্টে এতটাই লেট হয়ে গেছিল, যার কারণে আমি ভালো করে একটুকু রেডি হতে পারিনি। যা তা সেজে ওদের সাথে আমি যাচ্ছিলাম। তো তারপর এখানে সবাই মিলে ঘর থেকে তত্ত্বগুলো বার করে ফটো তুলছিল, তো সেটাই একটু ভিডিও করে নিলাম। তো তারপর ভিডিও করে নেওয়ার পর আমরা সবাই মিলে এক এক করে গাড়িতে বসে পড়লাম, কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছিল, যার কারণে আমরা একটু সময়ও বাইরে ওয়েস্ট করিনি। তো ওইখানে যাওয়ার পর সবাই মিলে বম টম ফাটানো হয়ে যাওয়ার পর আমরা এক এক করে সবাই তত্ত্বগুলো নিয়ে নিলাম। আর ওই সময় যেহেতু আমার হাতে তত্ত্ব ছিল, তো আমি ভালো করে ভিডিও করতে পারছিলাম না। মাকে বললাম একটু ভিডিও করে দেওয়ার কথা। তো তারপর এক এক করে আমরা সবাই মিলে তত্ত্বগুলো নিয়ে ভিতরে যাই। ওইখানে যাওয়ার পর আমরা সবগুলো তত্ত্ব সুন্দর করে সাজিয়ে নেওয়ার পর কিছু সময় বসে ওয়েট করছিলাম, কারণ আমরা ঘর থেকে এতটাই তাইস্তরণা করে এসেছিলাম, ভাবছিলাম অনেকটাই লেট হয়ে যাচ্ছিল। কিন্তু ওইখানে যাওয়ার পর আমরা অনেক সময় বসতে হচ্ছিল, কারণ আশীর্বাদের টাইম নাকি অনেকটাই আছে। আর এখানে যেন একটা কিউট বাচ্চা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার একজন মামা। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি মামিও চলে এসেছে। তো উনি একটু সময় বসার পর এখানে পুরোহিত মশাই শাখা আর সিঁদুর দিয়ে আশীর্বাদ করছিল। তো তারপর পুরোহিত মশাই আশীর্বাদ দেওয়া হয়ে যাওয়ার পর এখানে দাদু দিদিমা সবাই মিলে আশীর্বাদ দিতে লেগে গেলেন মামিকে। প্রথমে আমাদের বাড়ি থেকে আশীর্বাদ দেওয়া শেষ হওয়ার পর এখানে মামিদের বাড়ি থেকেও আশীর্বাদ দেওয়া হচ্ছে। আর এখানে মামির কান্না দেখে লিটারেলি সবার এখানে কান্না এসে যাচ্ছিল। আমি তো অনেকটাই কন্ট্রোল করছিলাম, কিন্তু লাস্ট মোমেন্টে এখানে আমাদের একজন মামি কান্না করেই ফেললো। আশীর্বাদ দেওয়া শেষ হওয়ার পর আমরা চলে গিয়েছিলাম একটু মিষ্টি মুখ করতে। তো মিষ্টি খাওয়ার পর এখানে মামির সাথে সবাই মিলে ফটো তুলতে লেগে গেল। ওদেরকে ফটো তোলা হয়ে যাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম একটু বাইরে ঘুরতে, কারণ ঘরে বসে বসে অনেকটাই বোরিং লাগছিল। তারপর ঘরে আসার পর আমরা সবাই মিলে বসে পড়লাম খেতে। আর সত্যি কথা বলতে আজকের খাবার দাবার খুব ভালোই হয়েছিল। আর আমি ভাত খাচ্ছিলাম, আর সাইডে দেখি একজন দাদুকে কি সুন্দর সাজিয়ে দেওয়া হচ্ছিল, তো সেটাই একটু ভিডিও করে নিলাম। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর অনেকটাই গরম লাগছিল, তো ঘরে গিয়ে একটু সময় বসার পর আমরা বাইরে এসে গেছিলাম বাড়িতে যাওয়ার জন্য। তো এখানে আমার একজন কিউট মামাকে টাটা বাই বাই করে আমরা বাড়ি চলে আসলাম। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা।